আমি তোমায় আশীর্বাদ করছি এবং তুমি চির সুখী ওগো বিহারী মহাশয়। বলো। আপনার অনুমতি পেলে আপনার কন্যাকে আমি দু চারটি কথা জিজ্ঞাসা বিহারী মশাই, আপনার হববউকে জিজ্ঞাসা করবেন, এতে আমার আমার অনুমতি নিতে হবে। আপনি আপনি বলুন, যা মনে হয় তাই বলুন। বেশ। ওগো মা, বলো। বলো তোমার তোমার গ্রামের নাম কি? ও জবানি না গো। চমৎকার। এবার বলো তোমার তোমার বাবার নাম কি? পার্শ্ববাণী সদাগর। বাহ। ওগো মা, তোমার মায়ের নাম? মেনকা সুন্দরী। এবার বলো তোমার তোমার নাম কি? আমার নাম বেহুলা বালি। চমৎকার চমৎকার। বলে লাগারে এদিকে আয়। আমি যা প্রশ্ন করেছি, হ্যাঁ সঠিক সঠিক উত্তর পেয়েছি। ও, তার মানে তুই কিছু জিজ্ঞাসা করবি? আচ্ছা ঠিক আছে। ভাই, তোর শেষ বাইস্তের বিয়ে যাতে কোনোদিকে কোনো কমি না হয়, কোজেটার আগা গোড়া হাতে চুল সব দেখি আসছে। বলে লাগারে জিজ্ঞেস করবি? জিজ্ঞেস কর, তবে শোন খুব সাবধান। ঠিক আছে। আচ্ছা মা, দাদা তো সবের জিজ্ঞাসা করছে, তোর নাম ঠিক নিয়ে বাড়ি ঘর সবের মান এবার কত মান, তোর পড়াশুনে কয় বিঘে? কত বিঘা? ছি! আমি পড়াশোনা কত বিঘা নয়, বিঘাটা হচ্ছে জমি পড়াশোনা কত ক্লাস। ছি 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 লাগারে। তাহলে মাঝে কাটা আছে আলাপ আবার জিজ্ঞাসা করবি? জিজ্ঞাসা করলেন না, ওই যে মনে কিছু গুণ আমাকে কি বলি? কত মায়ের বাপের বিয়ে হচ্ছে? কি জিজ্ঞাসা করেছিস? আরে কন্যাকে বাবার বিবাহ না হলে কন্যাকে এসেছি কোথা থেকে? এদিকে তো চেংড়ির মাথা পিয়ারি চেংড়ির মাথা পিয়ারি আছে কিনা ওকে তো দুধ পাওয়া যায়। পিয়ারি পিয়ারি আরে সে হলো ইংলিশে ব্রেন আর বাংলা হলো বুদ্ধি। এটাই চেংড়ির ব্রেন জিজ্ঞাসা করার মোকা। বর্তমানে যে কিছুদিন আগত হয়ে গেল লকডাউন, লকডাউনে কতগুলো চ্যাংরা চাকরি পাইছে, চাকরি জয়েন করবে, ওই সময় লাগে গেছে লকডাউন। এই শোন, তোকে আর জ্ঞান দিতে হবে না, তোকে কিচ্ছু বলতে হবে না। বস। ওগো মা, বলো। এবার তুমি তোমার মায়ের কাছে চলে যাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, আপনার চরণে শত কোটি প্রণাম। আমি এবার আসছি বাবা। আমার ছোট্ট ভাই সে একটু রসিক, তার কথা আপনি কিছু মনে করবেন না বিয়ে দেখতে তো পাচ্ছি। মহাশয়। আপনার কন্যাকে দেখে সব দিক দিয়ে আমার পছন্দ হয়েছে বিয়ে মহাশয়। বলো, তাই আমি মনস্থ করেছি আজ এই মুহূর্তে আপনার গৃহে আপনার কন্যাকে বাগদান আশীর্বাদ দিয়ে ফলে সব কিছু ছেড়ে
তারপর আমি চলে যাবো। বলতো না বলি। ঠিক আছে বিয়ে মশাই। তাহলে এক কাজ করে দিয়ে বলো, আজ এই মুহূর্তেই ধানে দুপাল ফুল তুলসী চাইলবাতি আমার সম্মুখে নিয়ে আসার জন্য আপনার গৃহে আদেশ দিন। আর আপনার কন্যাকে রাখুন। আজ এই মুহূর্তে আমি ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে তামা তুলসী হাতে নিয়ে আপনার কন্যাকে আমি পুত্র রূপে গ্রহণ করবো। ঠিক আছে বিয়ে মশাই, আমি তাই করছি। ওগো বিনয় মহাশয়, বলো। আপনার গৃহে আদেশ দিন চালনবাদী ধান রূপা ফুল তুলসী নিয়ে আসার জন্য। মেনকা তুমি কোথায়? ওগো বিনয় মহাশয়, এবার আমি আপনার কন্যাকে পুত্রবধূ রূপে গ্রহণ করব। তাই তাই বলছি বিনয় মহাশয়, আমি যখন আপনার কন্যাকে আশীর্বাদ করব, আপনার মহলে আপনি আদেশ দেবেন। আশীর্বাদের সময় আমাদের সনাতন ধর্মে মায়েদের অনুধ্বনি করতে হয়। তাই আমি যখন আশীর্বাদ করবো আমার পুত্রবধূকে, সবাই দয়া করে অনুধ্বনি করবে। যুগান্তা যুগে এবার আমি আশীর্বাদ করবো। আশীর্বাদ করে।
করা হয়ে গেছে? হ্যাঁ রাখে আশীর্বাদ দিছ মুই একটু রাস্তার চমিয়ে চেংড়ার টাকা আর মরে বেলা দিতে চা ফাঁকা ওই জন্য মেয়ে রাখে দিছ চপ্পর ভগবান, বলো। এবার তুমি তোমার মায়ের সঙ্গে তোমার মহলে চলে যাও। ঠিক আছে, আপনার চরণে শত কোটি প্রণাম। বাবা, আমি এবার আসছি দেবো। চলো মা। এবার বিহার মহাশয় বলো, আপনার কন্যাকে দেখে শাস্তিকে পছন্দ করি, বাচ্চার আশীর্বাদ নিরক্ষণ সবকে হ্যাঁ বসে কিন্তু বিহার মহাশয় বলো, পুত্রকে বিবাহ